বিশ্বের মধ্যে একটা দেশ, যেই দেশের নাম ব্রাজিল, সেখানে প্রকাশ্য আযান দেওয়া নিষেধ। আরেকটা দেশ আর্জেন্টিনা, যেখানে প্রকাশ্য আল্লাহর নাম নেওয়া নিষেধ। ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না। তোকে মানলে মানার মতোই তোকে মানতে হবে। এই যুবক, অ্যামাইজিং ফিগার এন্ড ফাইটার, লুক এট মি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাকে মানার মতোই মানতে হবে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এক বাবাকে দেখলাম, জিজ্ঞেস করলাম বিল্ডিং এর এই কালার কেন? বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে 10 তলা বিল্ডিংটারে সাজিয়েছি। ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কুরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি। যেই স্বাধীনতাই স্বাধীনতা নয়, ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নয়। স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওড়াও। কথা বলুন ঠিক কিনা বলুন? আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয় কখনো কখনো, সেটাও শোনা যায়। দল সাপোর্ট দিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, গুম পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভাবে ভালো লাগে, এভাবে বন্ধ হলে চলবে না, তোমাকে সংযত হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হতে হবে। অর্ধেক ধরবেন, অর্ধেক মানবেন। আমি জানি সাপোর্টের সাথে অনেকে অনেক ফতোয়া দিবেন, কিন্তু যখন আপনি সাপোর্টকে কেন্দ্র করে মেরে ফেলেন, তখন ফতোয়াটা যাবে কোথায়? অন্ধ হবেন না, সংযত হন, তাইলে সব জায়গায় শান্তিতে